শোয়েব, রাঙামাটিতে ভোটারদের প্রত্যাশা পূরণে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন যে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি, এবং সেখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে খেলা করে মেঘ, এবং সেই সাথে পেছনের যে কাপ্তাই লেক রয়েছে সেটিও কিন্তু হাজারো মানুষের জীবিকার অন্যতম উৎস। সমতলের সাথে পাহাড়ের কিছুটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যকে কেন্দ্র করেই কিন্তু এখানকার মানুষজন তাদের প্রত্যাশা বা চাহিদার কথা প্রার্থীদের কাছে জানান, এবং তারাও কিন্তু তাদের সেই পরিকল্পনাগুলো সেভাবেই সাজিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে এই জনপদের যারা জনসাধারণ রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের কি প্রত্যাশা সেই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে পাহাড় এবং সমতলের যে পার্থক্য মোটা দাগে সেই পার্থক্যটা আসলে কোথায়? ধন্যবাদ শোয়েব। আপনি যেমন দেখবেন যে সমতল জেলাগুলোতে যেভাবে জাতীয় রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের যে চিন্তা ভাবনার ভোটের মধ্যে প্রতিফলিত হয়, সেই রাঙামাটি বা পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেভাবে হয় না। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এখানে মোটা দাগে যদি বলি যে যতগুলি নির্বাচনই হয়, সব ধরনের নির্বাচনে পাহাড়ি বাঙালি একটা ইস্যু সামনে চলে আসে এবং সেটি প্রাধান্য পায়, এবং সেইভাবেই তারা হলে ভোটের হিসাব নিকেশটা প্রতিফলিত হয় ভোটের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী যারা এই পাহাড়ে বসবাস করছেন, রাঙামাটি পার্বত্য জেলায় বসবাস করছেন, তাদের আসলে সমস্যাগুলো কোন জায়গায়, এবং তাদের সেই সমস্যা সমাধানের জন্য তো প্রতিবারই তারা প্রার্থীদের কাছে আবেদন জানান। কোন সমস্যাগুলো নিয়ে তারা মূলত আসলে আবেদন জানান, বা তাদের ইশতেহার বা প্রত্যাশার জায়গাটা কোন জায়গাগুলোতে? হ্যাঁ, যেমনটি আসলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা, আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা এই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, একই সঙ্গে যেখানে কর্মসংস্থানের যে বিষয়টি রয়েছে, আপনি দেখবেন যে স্বাধীনতার দীর্ঘ বছর পরেও এখানে সেভাবে কর্মসংস্থানটি গড়ে ওঠেনি। একই সঙ্গে দুর্গম যে জনপদগুলোতে রয়েছে সেখানে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় থাকে। সেখানকার মানুষজন আসলে এই ধরনের সুযোগগুলো সেভাবে পান না। তারা সবসময় বলে আসছেন যে কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি যেমন এখানে গুরুত্ব পায় ভোটারদের প্রত্যাশার জায়গা থেকে, একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সেই বিষয়গুলো তারা খুব যত্ন করে তারা তুলে ধরেন প্রার্থীদের কাছে, যার এই সমস্যাটুকু যেন তারা সমাধান পেতে পারেন। আরেকটি বিষয় রয়েছে যে একটুখানি যে এই আপনি জানেন রাঙামাটির যে জেলাগুলো রয়েছে সেখানে অন্তত 8টি উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌ যোগাযোগ। ধন্যবাদ জুয়েল। আসলে যেমনটি বলছিলেন যে এই পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য সহ পর্যটনের সম্ভাবনা থাকলেও সেগুলো সেভাবে বিকশিত হয়নি, এবং ভোটাররা কিন্তু সেই বিষয়গুলোই প্রার্থীদের কাছে দাবি জানাচ্ছেন। এবং ভোটারদের আরও কথা আমরা জানবো আজ বিকেল 4:30টায় রাঙামাটি থেকে সরাসরি ভোটারের ইশতেহারে আমরা যুক্ত হব। সেখানে প্রার্থীদের পক্ষ থেকে দলীয় প্রতিনিধি এবং সেই সাথে ভোটাররা তাদের প্রত্যাশার কথা জানাবেন।